20% বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে অনশন করছেন এমপি ও শিক্ষকরা। আরো জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন শামীমা সুলতানা, যাচ্ছি তার কাছে। শামীমা, শহীদ মিনারে অনশনরত শিক্ষকদের সবশেষ কি পরিস্থিতি দেখছেন? আসলে তারা বেশ আজকে 10 দিনের মতো হয়ে গেছেন তারা এখানে আছেন এবং অনশন না বলে লাগাতার অবস্থান বলা ভালো, কারণ হচ্ছে গিয়ে ওইভাবে আসলে অনশনরত অবস্থায় আমরা তেমন দেখিনি কাউকে, এবং এটাকে লাগাতার অবস্থান বলাই ভালো। এবং আজকে 10 দিন হয়ে গেছেন তারা অপেক্ষা করছেন তাদের এই যে দাবি আদায়ের জন্য। আপনি জানেন যে তারা কিন্তু শুরু থেকেই বলছিলেন যে তাদেরকে আসলে 20% বাড়ি ভাড়া বাড়াতে হবে এবং ছিলেন এবং এখনো অটল রাখছেন, এবং এর মধ্যে সরকার কিন্তু বেশ কয়েকবার তাদেরকে আশ্বাস দিয়েছে। সেই আশ্বাসের প্রেক্ষিতে তাদেরকে কিন্তু সবশেষ গত রোববারে এসে সরকার বলেছে যে তারা আরো 5% বাড়ি ভাড়া বাড়িয়ে দিবে, এবং সেক্ষেত্রে যদি সেটা বাড়ানো হয় তাহলে ন্যূনতম টাকা বেশি পাবেন। তো সেই জায়গাটা পরেও কিন্তু তারা যেটা বলেছেন যে যারা আন্দোলন করছেন তারা বলেছেন যে যারা আন্দোলন করছেন তারা কর্মসূচি কিন্তু চালিয়ে যাবেন, এবং সেভাবেই কিন্তু চলছে। আর তাদের যে মেডিকেল ভাতা আছে সেটি 500 টাকা করে তারা মূলত পান, সেটি তারা 1500 টাকা চাচ্ছেন। একই সঙ্গে যারা কর্মচারী আছেন, যারা এই বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসাতে কাজ করে, সেই কর্মচারীরা কিন্তু তাদের যে উৎসব ভাতা সেটি মূল বেতনের 50% করে পান, সেটি 75 টাকায় শ্রমিকদের জন্য এখানে দাবি তোলা হয়েছে। ওভারঅল তারা আরেকটি দাবি করছেন যে তাদেরকে জাতীয়করণ করতে হবে। আপনি জানেন যে এনপিওভুক্ত এই শিক্ষক এবং কর্মচারী যারা আছেন তারা কিন্তু। ধন্যবাদ শামীমা আপনাকে। দর্শক, কেন্দ্র শহীদ মিনার থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন শামীমা সুলতানা। সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আজহারউদ্দিন শিমুল, যাচ্ছি তার কাছে। শিমুল, শিক্ষকদের সবশেষ কি পরিস্থিতি? আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায়। এখানে 11:30 থেকে আসলে শিক্ষকদের বিভিন্ন স্তরের তারা বলছেন যে তাদের যে দাবি, এই দাবি অনতিবিলম্বে মেনে নিতে হবে, এবং তারা বলছেন তারা আসলে বড় কিছু দাবি করেনি। তারা বলছেন যে তারা বাসা ভাড়া 20% এবং বড় কিছু দাবি করেনি। তারা বলছেন যে তারা বাসা ভাড়া 20% এবং কর্মচারীদের যে উৎসব ভাতা সেটা তারা আসলে 70% দাবিতে কিন্তু তারা এই আন্দোলনে আসলে যুক্ত হয়েছে। শিক্ষকরা বলছেন যে তারা দীর্ঘদিন ধরে মানবতার জীবনযাপন করে, তাদের থেকে আসলে কোনো সরকারি চোখ খুলে তাকায় না, সেই কারণে তারা আসলে আন্দোলনে নেমেছে। এবং সিলেট জেলার যারা শিক্ষকরা রয়েছেন তারাই কিন্তু আজকের এই আন্দোলনে যুক্ত হয়েছেন, এবং তাদের সাথে আসলে এখানে মাদ্রাসা শিক্ষক সহ বিভিন্ন শিক্ষকরা আসলে সম্পৃক্ত। এখানে একজন যে আপনার কি দাবি এখানে আসছেন বলেন। বেশি উপদেষ্টারা হচ্ছে শিক্ষক, তারা আমাদের শিক্ষকদের কষ্টটা বুঝছে না, কিন্তু এদের আন্দোলনটা কোন থেকে কোন পর্যায়ে ঠেকে যায় সেটা আমরা ধরে রাখতে বুঝতে যাবে না। তো আমি চাই আল্লাহর ওয়াস্তে তারা আমাদের দাবিটা মেনে নেবেন, শিক্ষকদের কষ্ট বুঝবেন, এবং আমরা অচিরেই আমরা 20% আমাদেরকে দিতেই হবে। এরপরে যদি রাষ্ট্রীয় অর্থ ব্যবস্থা না থাকে, অন্যান্য সরকারি কর্মচারী যারা আছে তাদেরকেও 5% নিয়ে আসা হোক, এবং আমরা চাই শিক্ষা উপদেষ্টা আমাদের দাবিটা মেনে নেবেন, আমাদেরকে ক্লাসরুমে ফিরে যাওয়ার ব্যবস্থা করবেন। ধন্যবাদ। দর্শক, তারা আসলে যেমনটি বলছেন যে তাদের চেয়েছিল সিলেটের কেন্দ্রীয়। ধন্যবাদ শিমুল আপনাকে।